একটু চাইকে দেখেন তো লবণ ঠিক আছে কিনা। বাহ, লবণ হয়েছে, খাইতে তো খুবই ভালো। জিনিসটা কি? দুলা ভাই সাপের মাংস আমি নিজে রান্না করছি। আচ্ছা দুলা ভাই, কোন তো সাপ পাই কোন জায়গায়? সাপ দিয়ে করবা কি? আরে চাইনিজ স্যারের প্রিয় খাবার সাপ, তার অ্যাসিস্ট্যান্ট কইছে আমার এত বড় একটা উপকার করলো, তার আমি সাপ খাওয়াবো না। কিন্তু রানবে কে? তোমার বোন তো বোধহয় রানবে না। কেউ রাজি না হলে আমি নিজে রান্না করবো। গরম মশলা, জয়ফল, জয়ত্রী এগুলো দিয়ে ভুনা করবো। আচ্ছা দেখি সাপ পাওয়া যায় নাকি। এনেও সিগারেট, যে আইব ওরা একটা করে সিগারেট খাওয়াইবা। ওরা ক্যান্সারে মরুক, আমার কোনো অসুবিধা নেই। রে তুই তো দিকে আবার দৌড়াইতেছে, ডাক দাও তো। ইয়াকুব ভাই আসেন আসেন। আমি তো ভালো আছেন? আসসালামু আলাইকুম। সাপের সন্ধানে যাইতেছি। কি ব্যাপার, তোমার তো মেয়ে ভালো হয়ে গেছে? জি, চাইনিজ হুজুর ভালো করে দিয়েছেন। ওনার কাছে এইটা 1 সেকেন্ডের মামলা। আপনার যদি কোনো অসুখ বিসুখ থাকে চাইনিজ হুজুরকে দিয়ে দেখাই নেন। যাই। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। ও আমার উড়াল পঙ্খী রে, ও আমার। আমার এখন গান গাইতে অসুবিধা হয় না। ও আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। ও আমার উড়াল পঙ্খী রে। টোটাম চেয়ারম্যান চাচাজি, অবস্থা তো ভালো না। এখন দুনিয়ার মানুষ ভর করবো রমজানের বাড়িতে, তার নাম ফাটবে, ইলেকশনে দেখা যাবে রমজান মিয়া বিপুল ভোটে নির্বাচিত। এখন কি করা যায় সেটা বলো। ওই চাইনিজ ব্যাটারে অঞ্চল ছাড়া করতে হবে। কিন্তু করবা কিভাবে? তার ওষুধ খাইয়ে একজন হবে মৃত্যু পথযাত্রী, তখন আমরা তার পিটাইয়া অঞ্চল ছাড়া করবো। তুমি তো বুদ্ধি খুব সুন্দর বের করছো। আসলে তোমার চেহারায় যতটা বোকা মনে হয় তুমি অতটা বোকা না, তুমি চালাক। ঠিক আছে, আমি তার ওষুধ খেয়ে হব মৃত্যু পথযাত্রী, চেয়ারম্যান মারা যাচ্ছে, বিরাট ব্যাপার, হুলস্থুল ব্যাপার না। সব ঠিক আছে? কি সাদা ভাত আনছো তোর মা? পোলা রান্না নেই? না। হ্যাঁ, সি সি। স্যার, সাপ দুইটা পাইছি। সাপুরের কাছ থেকে কিনলাম 500 টাকা করে, 1000 টাকা দাম স্যার। অনেক মুলামুলি করে 800 টাকাতে কিনছি। আমি নিয়ে আসতেছি। এই সাপ আনেন। স্যার দেখেন, আসেন। দেখেন স্যার, স্যার সাপ ভালো, হুজুরের পছন্দ হয়েছে। হয়েছে না? পছন্দ হয়েছে না হুজুর? যান, হুজুর পছন্দ হয়েছে, যান আপনি যান। ও হুজুর তো বাংলাদেশি সাপ খায় না, চাইনিজ সাপ খায়। বাংলাদেশি সাপে গন্ধ আছে। কি কোন এটা? কিসের গন্ধ? বেশি করে পেঁয়াজ দিয়ে কষায় রান্না করুন, গন্ধ দূরে যাবো। আর শুনেন, হুজুরের ভাগ্য ভালো, দুইটাই মাদি সাপ পেটে ডিম আছে। ভাইজান উঠেন, উঠেন ভাইজান। এত বড় একজন মানুষ, বিখ্যাত চৈনিক চিকিৎসক ওয়াংপি, আর তুমি তার জন্য দুপুরবেলা দুটা পোলাও রান্না করতে পারলে না? সি বউ সি। পোলাও কোরমা রাতে করব। কেন দিনের বেলা তোমার পোলাও করবার রাতে অসুবিধা কি ছিল? হ্যাঁ, কও, উত্তর দাও, কও। আপা সাপ ধরে দুপুরে ভালো করে রান্না করবা। হ্যাঁ, রান্না করে রাইতে চাইনিজ হুজুরে খাওয়াবো। এই আসেন, সামনে আসেন। এই দেখেন, ইচ্ছা করতেছে থাপড়াই ধরে দেশ সারা করি। কোন আনতেছে কইলি আমি সাপ খাই? আপনি চাইনিজ সেই জন্য বলেছি। আমি চাইনিজ না, ফাজলামি করস। সাপ যাতে না খাইতে হয় সেই ব্যবস্থা কর কথা।
সাপটা নাকি শেষ মামা? প্রায়। এই দেখ, একটু লবণ খেয়ে দেখতো মা। লবণ তুমি চাখো। সবুর চলে আসছে, খবর পেয়েছো? ওই গাছের সাথে বান্ধা আছে। হুজুর বলেছেন আজ রাত্রেই চিকিৎসা শুরু হবে। এদিকে আবার চেয়ারম্যান সাহেব খবর পাঠিয়েছেন তার কিছু পুরনো রোগ আছে, চারিদিকে রব উঠে গেছে, বুঝেছো? বুঝলাম। একটা চিন্তা আমার মাথায় ঘুরপাক খাইতেছে। আচ্ছা ধরো হুজুরের সাথে যদি আমাদের জ্যোতির বিবাহ দেয়া ফেলি, কেমন হয়? বয়সটা একটু বেশি, তাতে কি? কথায় আছে না, সাধুর বয়স ধর্মে, পুরুষের বয়স কর্মে, আর নারীর বয়স মর্মে। জুথি বিবাহ করবো এই আদপুরারে? তুমি বুঝা রাজি করাবা। আমার মেয়ের জামাই এ অঞ্চলের সবের ফ্রি চিকিৎসা দিবে, এতে ইলেকশনের সুবিধা হবে। ইলেকশনের সুবিধার কারণে ওই আদপুরা চাইনিজের সাথে মেয়ের বিবাহ? আপনার কি মাথাটা খারাপ? একটু চাইকে দেখেন তো লবণ ঠিক আছে কিনা। বাহ, লবণ হয়েছে, খাইতে তো খুবই ভালো। জিনিসটা কি? দুলাভাই সাপের মাংস আমি নিজে রান্না করছি।